নমস্কার বন্ধুরা, আমি সুকল্যাণ। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি নিউ গড়িয়া মেট্রোর কাছে। দেখতেই পাচ্ছেন আমার সামনেই রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া মেট্রো স্টেশন। এখান থেকে কিন্তু টালিগঞ্জ বা দমদমের দিকে একটা ট্রেন চলে যাচ্ছে এবং আরেকটা চলে যাচ্ছে আপনাদের রুবির দিকে। তো এই যে মেট্রো স্টেশনটা রয়েছে এখান থেকে মাত্র 2.5 কিলোমিটার ডিস্টেন্সে একটা কমপ্লেক্সের মধ্যে 2 বিএইচকে এবং 3 বিএইচকে আজকে আমরা দেখব। এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনারা কিন্তু অটো টোটো পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের কাছে। চলুন তাহলে ফ্ল্যাটের কাছে যাওয়া যাক। আমরা চলে এসেছি ফ্ল্যাটের কাছে। এই দেখতে পাচ্ছেন এই যে কমপ্লেক্সটা রয়েছে পুরোপুরি রেডি টু মুভ কমপ্লেক্স। টোটাল 3টে ব্লক এখানে পাচ্ছেন আপনারা। এই দুটো সামনাসামনি দেখতে পাচ্ছেন এবং ব্যাকের দিকে একটা ব্লক রয়েছে, এই দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে এন্ট্রি। সামনে দেখতে পাচ্ছেন পুরো লম্বা চওড়া গেট রয়েছে মেন রোডের ওপরে। আর এই হচ্ছে এন্ট্রি। নিচেই দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। আমরা যে ফ্ল্যাটটা আজকে দেখবো সেটা হচ্ছে এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন, সামনাসামনি ব্যালকনি দেখতে পাওয়া যাচ্ছে। এরই সেকেন্ড ফ্লোরটা 2 বিএইচকে ফ্ল্যাট রয়েছে, 962 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এখানে কিন্তু 3 বিএইচকেও অ্যাভেলেবেল আছে, মোটামুটি 1140, 1097 এরকম 3 বিএইচকেও আপনারা পেয়ে যাবেন। দামটা যদি বলি মোটামুটি ধরে রাখুন 52-53 লাখের মধ্যে উইথ পার্কিং আপনারা 3 বিএইচকে ফ্ল্যাটও এখানে পেয়ে যাবেন। আর যে 2 বিএইচকেটা আজকে আমি দেখাবো সেকেন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন 962 স্কোয়ার ফিটে। সেটার দাম রয়েছে 38,40,000 টাকা। আর যদি আপনি পার্কিং নেন আরও 5 লাখ টাকা এক্সট্রা পড়ছে। তো এই হচ্ছে ফ্ল্যাটের ব্যালকনি, দেখতেই পাচ্ছেন রেডি টু মুভ ফ্ল্যাট। আপনাদের এখানে কিন্তু যদি কী কী অ্যামিনিটিস পেয়ে যাবেন সেটা যদি আমি বলি, এখানে কিন্তু আপনারা পাওয়ার ব্যাকআপ পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে, অলরেডি বসে গেছে পাওয়ার ব্যাকআপ। এদিকটাতে দেখতে পাচ্ছেন যে দরজাটা দেখতে পাওয়া যাচ্ছে, পেয়ে যাচ্ছেন কমিউনিটি হল। পাওয়ার ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, কমিউনিটি হল পেয়ে যাচ্ছেন লিফট। এছাড়াও পার্কিং আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, সিকিউরিটি তো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এই ছিল অ্যামিনিটিস যেগুলো আপনারা এখানে পাচ্ছেন। চলুন তাহলে এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে লেআউটটা ভালো মতো দেখে নিই। চলুন যাওয়া যাক ফ্ল্যাটের ভেতরে। আমরা চলে এসেছি ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে। দেখতেই পাচ্ছেন এটা লিফট রয়েছে, পুরোপুরি চালু কন্ডিশনের লিফটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিফট। আর লিফট থেকে বেরিয়ে এই বাদিকের ফ্ল্যাটটা আমরা দেখব আজকে। এটা 962 স্কোয়ার ফিট 2 বিএইচকে ফ্ল্যাট। তার আগে আপনাদের একটু সিঁড়িটা দেখিয়ে দিই। এই হচ্ছে সিঁড়ি এরিয়া, দেখতেই পাচ্ছেন মার্বেল দিয়ে ফ্লোরিং করা রয়েছে, ফ্ল্যাট সিঁড়ি রয়েছে। পাশে রেলিংটা দেখছেন পুরোপুরি স্টিল দিয়ে রেলিং করা রয়েছে। ফ্লোরে পেয়ে যাচ্ছেন 3টে ফ্ল্যাট। এই হচ্ছে একটা সিঁড়ি থেকে উঠে বাঁদিকে, একটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডান দিকে। এই দুটো কিন্তু অলরেডি সোল্ড আউট ফ্ল্যাট রয়েছে। যে লিফট থেকে উঠে বাঁদিকে এই ফ্ল্যাটটা আপনাদের আজকে আমি লেআউটটা দেখাবো। 962 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট রয়েছে, রেডি টু মুভ পাচ্ছেন। এখানে কিন্তু সিসি অলরেডি চলে এসছে। আচ্ছা, তো আমরা ঢুকছি ফ্ল্যাটের ভেতরে। ঢুকে দেখতে পাচ্ছি এটা কিন্তু ভিক্টিফাইড টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। আর সামনে যে ডোরটা দেখতে পাচ্ছেন সুন্দর ল্যামিনেটেড একটা ডোর এখানে রয়েছে, আপনাদের আই হোল করা রয়েছে। গোদরেজের লক কিন্তু এখানে একটা লাগানো রয়েছে, গোদরেজের লক লাগানো রয়েছে। তো এন্ট্রি করে আমরা দেখতে পাচ্ছি এখানটা কিন্তু একটা লিভিং কাম ডাইনিং রয়েছে, অনেকটা বড় সাইজের রয়েছে। আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিই, পুরোটা আপনাদের দেখিয়ে দিলে বুঝতে পারবেন। লিভিং কাম ডাইনিং, কিন্তু কিচেনটা ওপেন আছে, কিন্তু বড় অনেকটা জায়গা রয়েছে। আপনাদের কীভাবে যদি ইউজ করতে পারেন সেভাবে আমি যদি বলি, এই যে জায়গাটা কিন্তু এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা রয়েছে 12 ফুট। এই কর্নার থেকে এই কর্নার 12 ফুট, ওই কর্নার থেকে এই কর্নার হচ্ছে 18 ফুট। তো 12 ফুট 18 ফুট যে জায়গাটা আপনারা পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা শুধুমাত্র সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। আপনারা যদি এই জায়গাটার মধ্যে একটা সোফা রাখেন, এল শেপের সোফা বা ইউ শেপের সোফা কিন্তু আপনারা এখানে সুন্দরভাবে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তাহলে ওদিকটাতে রাখলে একটা ডিস্টেন্স হবে, মানে 16 ফুট ডিস্টেন্সে আপনারা কিন্তু এখানটা টিভি রাখার জায়গাটা পেয়ে যাচ্ছেন। মানে বুঝতে পারছেন, অনেকটা বড় সাইজের টিভিও রাখলে আপনাদের কোনো অসুবিধা হবে না, যেহেতু ডিস্টেন্সটা অনেকটা বেশি আছে। আপনারা সোফা থেকে এই যে টিভির ডিস্টেন্স 16 ফুটের ডিস্টেন্স হবে, এবং সোফার যে রাখার জায়গাটা অনেকটা বড় সাইজের জায়গা, আপনারা সুন্দরভাবে বড় সোফা এবং সেন্টার টেবিল সুন্দরভাবে রাখতে পারবেন। তো এই ছিল আপনাদের শুধু বসার জায়গা, মানে লিভিং এরিয়া। আচ্ছা, এই জায়গাটা কিন্তু একটা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা এই জায়গাটা বক্স করে অনেক কিছু জিনিসপত্র রাখতে পারবেন। এই জায়গাটা হচ্ছে কিচেন এরিয়া, এই সোজাসুজি হচ্ছে কিচেন এরিয়া। কিচেনটা কিন্তু চাইলে আপনারা সেপারেট করতে পারবেন। দেখুন আপনাদের অলরেডি করা রয়েছে, আপনারা চাইলে সেপারেট করতে পারবেন। কিচেন যদি আপনারা সেপারেট করেন সেক্ষেত্রে এর সাইজ হয়ে যাবে 6 ফুট বাই মোটামুটি ধরে রাখুন 10.5 ফুট মতো। আপনাদের কিচেন যদি সেপারেট করেন আপনারা পেয়ে যাবেন। আর যদি সেপারেট না করেন, এই হচ্ছে কিচেন, ঠিক তার সামনে এইখানটা কিন্তু আপনারা ডাইনিংয়ের জায়গাটা করতে পারবেন। আপনারা এই জায়গাটা বসার জায়গাটা করেছিলেন, এই জায়গাটা করতে পারবেন হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া করার পরে ঠিক তার পাশে দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা একটা বেসিনের জায়গা, ডাইনিংয়ে হাত ধোয়ার জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে কিচেন এরিয়া। কিচেনটা আপনারা ভালো মতো আমি দেখিয়ে দিই। এল শেপের কিচেনের স্ল্যাব পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন
এখানে দেখুন একটা সিঙ্ক পেয়ে যাচ্ছেন, উপরে কল রয়েছে, এটা কিন্তু জাগুয়ারের কল আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আর টাইলস দেখতে পাচ্ছেন জনসনের টাইলস, সুন্দরভাবে ফিনিশিং করা রয়েছে। সামনে জানলা রয়েছে, আর এই রয়েছে আপনাদের এক্সস্টে বা কুচিন চিমনির জায়গা। আপনাদের আমি বলে দিই, এর যে ফেসিং আছে আপনারা পাচ্ছেন কিন্তু নর্থ, ইস্ট এবং ওয়েস্ট, এই তিন দিকটা আপনারা ওপেন পাচ্ছেন। তো লিভিং কাম ডাইনিং প্লাস আপনাদের কিচেনটা আমি দেখিয়ে দিলাম। এবারে একটু মেন ডোর থেকে ঢুকে বাঁদিকের দিকে এগোলে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট। দেখুন এই যে কমন টয়লেটটা রয়েছে, এটা মোটামুটি 5 ফুট বাই 5 ফুটের কমন টয়লেট রয়েছে। আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কোমোটের জায়গা, এই হচ্ছে যে হট কোল্ড ওয়াটার পাচ্ছেন, উপরে সাওয়ার পাচ্ছেন, আসে গিজারের জায়গা পেয়ে যাচ্ছেন, এইটা হ্যান্ড সাওয়ারের জায়গা পেয়ে যাচ্ছেন, এবং এই হচ্ছে কলের জায়গা। ভেতরেও কিন্তু একটা বেসিনের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন, আর টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। ঠিক তার পাশে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমে আমরা ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রোপের জায়গা করা রয়েছে। এসির পয়েন্ট কিন্তু এই রুমে আপনারা পেয়ে যাচ্ছেন, দুটো বড় বড় জানলা পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে নর্থের দিকে, একটা পেয়ে যাচ্ছেন ওয়েস্টের দিকে। আর এই যে রুমটার সাইজ রয়েছে মোটামুটি 11 ফুট বাই 9.5 ফুট, 9.5 ফুট বাই 11 ফুটের এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং ওয়ার্ড্রপ দুটো জানলা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবারে আমরা চলে যাব মাস্টার বেডরুমের দিকে। মেন ডোর থেকে ঢুকে আমরা চলে যাবো ডান দিকে এই হচ্ছে এন্ট্রি মাস্টার বেডরুম। ঢুকেই আমরা প্রথম লেফটে পেয়ে যাচ্ছি হচ্ছে অ্যাটাচ টয়লেট যেটা রয়েছে সেটা মোটামুটি ধরে রাখুন 5 ফুট বাই 3 ফুটের রয়েছে, মানে একটা ছোটোখাটো অ্যাটাচ টয়লেট রয়েছে, কিন্তু এখানে আপনি গিজার, সাবার সব কিছুই পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনাদের কোমোটের জায়গা, টাইলস দেখতে পাচ্ছেন উপর পর্যন্ত ফিনিশিং করা। এই হচ্ছে গিজারের পয়েন্ট, এটা হচ্ছে হট কোল্ড ওয়াটার, উপর পেয়ে যাচ্ছেন সাবার, এই হচ্ছে ভেতরে বেসিন, আর এই কমোড। বুঝতেই পারছেন অ্যাটাচ টয়লেট একটু ছোট টাইপের রয়েছে, কিন্তু সমস্ত কিছু আপনারা সাবার থেকে শুরু করে বেসিন সব কিছুই এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল অ্যাটাচ টয়লেট। ঠিক তারপরে এই হচ্ছে রুমের সাইজ যদি বলি 12 ফুট বাই 9.5 ফুটের এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই রুমেও কিন্তু দুটো জানলা, একটা ইস্টের দিকে এবং একটা নর্থের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু একটা ওয়ার্ড্রপের জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই রুমেও আপনারা ওয়ার্ড্রপের জায়গা পেয়ে যাচ্ছেন, আর এর সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ ব্যালকানি। এই হচ্ছে অ্যাটাচ ব্যালকানি। যদি আমি সাইজ বলি সেক্ষেত্রে এটা মোটামুটি ধরে রাখুন 9 ফুট বাই 3 ফুটের ব্যালকানি রয়েছে, আপনারা কিন্তু বক্সও করে নিতে পারবেন। আর এই হচ্ছে ব্যালকানির ভিউ, মেন রোড একদম ভিউ আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন, কিন্তু ধুলোবালিও হবে না, যেহেতু মেন রোড ভিউ পাচ্ছেন, কিন্তু ধুলোবালি হবে না যেহেতু মেন রোড থেকে একটু দূরের দিকে রয়েছে। আর এইখান থেকে এই ব্লকগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এই যে কমপ্লেক্সের ফাঁকা জায়গাটা আপনারা এখান দিয়ে দেখতে পাচ্ছেন পুরোপুরি। ব্যালকানির ফেসিংটা খুব সুন্দর ফেসিং রয়েছে, ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। তো এই ছিল হচ্ছে আপনাদের পুরোপুরি ফ্ল্যাটের ট্যুরটা আপনাদের আমি দিয়ে দিলাম। ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো, এবং আমার স্ক্রিনেও নামটা দেখতে পাচ্ছেন। যদি ফিজিক্যালি ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনারা কল করুন, আসুন, আমি অবশ্যই আপনাদের ফিজিক্যালি ভিজিট করিয়ে দেবো। আর এটার লোকেশান আপনাদের আগেই আমি বলে দিয়েছি, খুব সুন্দর একটা লোকেশানে রয়েছে। নয়াবাদ সুভাষচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার একদম কাছাকাছির মধ্যে রয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিন জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।